ওয়েলকাম টু সাদেকুর লার্নিং পয়েন্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনি যদি অ্যাডোবি স্টক নিয়ে কাজ করে থাকেন, দীর্ঘদিন আপনার যদি অ্যাডোবি স্টকের প্রোফাইলটার বয়স হয়ে যায়, তো তখন যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আপনাকে আপনার যে ট্যাক্স ফর্মটা আছে সেটাকে সাবমিট করতে হবে আবার পুনরায়। তো সেই জিনিসটা আজকে আমরা কিভাবে একটা ট্যাক্স সাবমিটকে আপডেট করব সেই জিনিসটা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্যাক্স সাবমিট আমরা যে ফর্মটা করি সেটা W8 বিন, এবং এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ভ্যালিডেট, এক্সপায়ারেশন ডেট কিন্তু অলরেডি 12/31/2023 এই পর্যন্ত রয়েছে। সো এইটার জন্য আমাকে বলছে যে এখানে এটা আপডেট করতে হবে। তো আপনি যদি আপডেটে ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমরা কন্টিনিউতে যদি যাই, তারপর আমরা ইন্ডিভিজুয়াল, দেন কন্টিনিউতে যাব। এখানে একটু আপনাকে হোল্ড করতে হবে, তারপর আপনাকে এইভাবে একটা সিনারিও দেখাবে। আপনি নিচের দিকে এসে আপনি কন্টিনিউ এই প্রসেসে ক্লিক করবেন। ওকে, তো আপনার সামনে যদি একটা জিনিস যদি এরকম আসে যে আপনাকে বলতেছে যে অ্যান ইন্ডিভিজুয়াল, আপনি কি কি বলে, আপনার প্রথমে বলবে যে আপনি কি ইউএসএ তে থাকেন কিনা, তারপর আপনাকে বলবে যে আপনার এই মুহূর্তে আপনার সিটিজেন আছে কিনা ইউএসএ তে, এবং আপনার আউটসাইড অফ আপনার ইউএসএ কান্ট্রি। তো এই জিনিসটা আপনি 3টা ধাপে হয়তোবা দেখতে পারবেন। আমার এখানে কিন্তু ওই জিনিসটা শো করছে না। তো যদি আপনার সামনে ওই জিনিসটা ডাইরেক্ট শো করে, তো সেটা আমি বলে দিচ্ছি। একদম নিচে যেটা দেখবেন, সবার নিচে 3 নাম্বার স্টেপে যেটা পাবেন W8 বিন, যেটা এখন আমরা আছি। তো এই ফর্মটা আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই তারপরে আপনি এটা পাবেন। ঠিক আছে, তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের নাম দিতে হবে। এখন আমরা নামটা কি রকম নাম দিব? ধরুন আমরা আমাদের যে টিন সার্টিফিকেটটা আছে ওখানে যে নামটা আছে সেটার সাথে যাতে অবশ্যই ম্যাচ করে। সো আমরা এই নামটা এখানে দিয়ে দিলাম। তারপর আমার এখান থেকে কান্ট্রিটা চুজ করতে হবে। তো আমরা এখান থেকে কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস যেটা ছিল, তো এই জিনিসটাকে আপডেট করতে হবে। তো আমাদের অ্যাড্রেসটা কি দেয়া আছে আমরা একটু দেখি আমাদের টিন সার্টিফিকেটটা, তাহলে আমরা বুঝবো। ওকে, সো আমরা এখানে এটা দিয়ে দিলাম। তারপর আমাদের সিটি এবং টাউন যে জিনিসটা আছে সেটা আমরা এখানে দিব। তো আমরা চাইলে কারেন্ট অ্যাড্রেস যেটা, এটাকে একটু কপি করে রাখি। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টেট প্রভিশন, তারপর ইনক্লুড পোস্টাল কোড, আপনার সমস্ত কিছু আপনি এখানে দিতে পারবেন। তো আমরা এটাকে এখানে দিলাম। এটাও বলছে যে এটা কান্ট্রি, অবশ্যই আমাদের এটা বাংলাদেশ। ওকে, মেইলিং অ্যাড্রেস। তো মেইলিং ইফ ডিফারেন্ট ফ্রম অ্যাবভ, যদি উপরেরটা ছাড়া আপনার কোনো জায়গায় মেইলিং অ্যাড্রেসটা থাকে তাহলে আপনি দিবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। এখন বলতেছে সিটি অর টাউন স্টেট প্রভিডেন্স ইনক্লুড পোস্টাল কোড হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, যেখানে যেটা উপযুক্ত, যদি আপনার মনে হয় যে না এই জায়গাটাতে আপনি দিবেন সেম এই যে এখানে যেটা আমি দিয়েছি, আমি চাইলে কিন্তু সেটাই আমি এখানে দিয়ে দিতে পারি। ওকে, তারপর এখানে এটার যদি কান্ট্রির যে ব্যাপারটা আছে এখানে আপনি বাংলাদেশটা দিবেন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউএস ট্যাক্সপায়ার আইডেন্টিফিকেশন এসএসএন অর আইটিন রিকোয়ার্ড সি ইনস্ট্রাকশন। তো যদি এটা হয়, এবং নিচের দিকে যদি দেখেন ফরেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সি ইনস্ট্রাকশন। তো আমরা এই জায়গায় যে কাজটা করব সেটা এইটায় 5 নম্বরে না 6 নম্বর যেটা পাবো 6A। তো এই জায়গাটার মধ্যে আমাদের ট্যাক্সের নাম্বারটা দিব। তো ধরুন আপনার ট্যাক্সের মধ্যে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমরা যেটা করব, আমরা শেষ থেকে 1 2 3 4 5 6 7 8 9, এই 9 পর্যন্ত আমরা এখান থেকে কপি করে নেব। তো নেয়ার পর আমরা এখানে এটা পেস্ট করে দিব। তো যখন আমরা এটা পেস্ট করে দিব, তারপর আপনি দেখতে পাবেন চেক ইফ টিন নট লিগালি রিকোয়ার্ড। যদি আপনার লিগালি রিকোয়ার্ড না থাকে তাহলে আপনি এটা টিক দিতেন, কিন্তু আমাদের তো রিকোয়ার্ড আছে, তাই না? তো রেফারেন্স নাম্বার এখানে আমাদের কিছু দেওয়া লাগবে না। আমাদের ডেট অফ বার্থ যেটা আছে সেটা আমাদের অবশ্যই এগুলো থেকে মিলিয়ে তারপর আপনি এখানে দিবেন, যেমনটা আপনার ভোটার আইডি কার্ডে আছে ওইভাবে দিতে হবে। ওকে, তো এটা আমরা দিলাম। তারপর আমরা নিচের দিকে দেখতে পারবো যে আমাদের এখানে ট্যাক্সের যে ক্লেমটা সেটা বাংলাদেশি অবশ্যই থাকবে। তারপর এখান থেকে অফ দ্য সিএটি আইডেন্টিফিকেশন অন লাইন 9 অ্যাবভ ক্লেম এ, এখানে আপনার কিন্তু একটা পার্সেন্টেজ আছে। তো এটা কোন পার্সেন্টেজ হিসাবে তারা নিবে? বাংলাদেশ কান্ট্রির যে পারপোজটা আছে সেই অনুযায়ী তারা কিন্তু এটা নিবে।
তারপর বলতেছে এক্সপ্লেইন দ্য অ্যাডিশনাল কন্ডিশন ইন দ্য আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ দ্য বেনিফিশিয়ারি ওনার মিটস টু বি এলিজিবল ফর দ্য রেট উইথ হোল্ডিং। ওকে, তো এই জায়গাতে আপনার কিছু দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট নিচের দিকে আসবেন, তারপর আপনি প্রথমেই দেখবেন সাইন হেয়ারের উপরে আই সার্টিফাই দ্যাট, অর্থাৎ আমরা এটা মেনে নিলাম। তারপর বলতেছে ক্লিক হেয়ার টু সাইন, তো সাইনের অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে বলবে টাইপ ইউর সিগনেচার। তো আপনি এখানে আপনার মতো করে আপনি পুরো নামটা আপনার যেটা ছিল সেটা আপনি দিতে পারেন। আপনার চাইলে কিন্তু আপনার যে উপরে যে নামটা থাকবে সেটার সাথেই আপনি সামঞ্জস্য রেখে পুরোটা দিতে পারেন, অথবা অল্প একটুও আপনি দিতে পারেন শর্ট করে। সো এটা গেল। তারপর এটা হচ্ছে আপনার সাইন করার পর আপনাকে আবার বলতেছে সিগনেচার অফ বেনিফিশিয়াল ওনার। তো এইটা আপনি কিভাবে দিবেন? তো আমরা এক কাজ করি, আমাদের যে সিগনেচার সাইন যেটা সেটা হচ্ছে আমরা শুধু এমডিটা ছাড়া দিলাম, এবং আমরা যেটা উপরের দিকে আমরা নাম পেয়েছি সেটা আমরা এখন দিব। ওকে, অর্থাৎ আমাদের মূল যে নামটা আমাদের এই ফর্মটা পূরণ করার সময় পুরো প্রথমে দিয়েছি, তো সেটা আমরা সবার লাস্টে দিব, যাতে আমরা ওইটা বুঝাতে পারি যে আমরা শুরু থেকে আমরা এই কাজটা করেছি এবং আমাদের নামটা এই। আর আমার যে সিগনেচারটা, অবশ্যই অনেকে শুধুমাত্র দেখা গেছে নামের দুইটা লেটার নিয়ে কিন্তু একটা সিগনেচার বানায় ফেলে, তো সিগনেচারটা আপনার আলাদা হতে পারে। তো সেটার জন্যই অ্যাকচুয়ালি তারা আপনাকে বলছে যে আপনি যদি ভাই যে সিগনেচার যেটা আছে সেটা যদি আপনি চান যে হচ্ছে শর্ট করে দিবেন এরকম ভাবে, হ্যাঁ, তো সেটা আপনি দিতে পারেন। সো সিম্পল, আমরা এখানে এভাবে দিব। তো দ্যাটস ইট, এই হচ্ছে আপনার ফর্মের ব্যাপারটা। তো এটা অনেকে আসলে বুঝতে পারে না, অনেকটা অসুবিধায় পড়ে যায়। তো আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা নিশ্চিত ক্লিয়ার হয়ে যাবেন এবং পরবর্তীতে নিজেদের আপনাদের যে ট্যাক্স ফর্মটা সেটা আপডেট করতে পারবেন। তো এখন যদি আমরা ক্লিক টু সাইন এই অপশনে ক্লিক করে দিই, সো আমরা দেখতে পাচ্ছি ইউ আর অল সেট। আমাদের এই ট্যাক্স ইনফরমেশনের এখানে এসে যদি এখন আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো ভ্যালিডেট, এবং এটা 12/31/2026 সাল পর্যন্ত এটা হয়ে গিয়েছে আমাদের কাজ। ওকে, দ্যাটস ইট। আশা করছি সবার কাছে ভিডিওটা কিছুটা হলেও উপকার হবে। তো ইনশাল্লাহ আপনারা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম।